আর বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, রেইকি হিলার, নিউমোলজি, সুইজট এক্সপার্ট প্রতীতি রায়। আর আজ আবার চলে এসেছি আরও একটি রাশির ভিডিও নিয়ে। আজ বলবো মীন রাশির জাতক জাতিকাদের জন্য কি ওয়েট করে চলেছে এই 1432 সালে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা থাকবে, তার সাথে হসোজেন গাইডেন্স। তো চলুন দেখে নেওয়া যাক। যারা পার্সোনালি রিডিং নিতে চান, পার্সোনালি কনসালটেশন নিতে চান, তারা 7001415681 7001415681 এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে এনার্জি ক্লিনিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আমরা একটা টেবিল খেয়ে নেব। টেন অফ সোর্সের কার্ড, পেজ অফ পেন্টাকেলস। আচ্ছা, কি বলতে চাইছে আমরা দেখেই নিলাম। অনেকটাই একটা নেগেটিভ কার্ড মীন রাশির জাতক জাতিকাদের। যেটা দেখতে পাচ্ছি আমরা, তাদেরকে একটা পেছন থেকে ছুরি মারার একটা বিষয় কিন্তু তাদের লাইফে ঘটতে চলেছে 1432 সালে। বি অ্যালার্ট। তারা কোনো প্রতারণার শিকার হতে পারে। বিশ্বাস করে ঠকা, কাছের মানুষদেরকে বিশ্বাস করে ঠকা, এবং যেটা হয় অতি চালাকি দেখাতে গিয়ে তার নিজেরই গলায় দড়ি, মানে অতি চালাকের গলায় দড়ি যে বাংলায় প্রবাদটা আছে, তার ক্ষেত্রে 1432 সালে খুব বেশিভাবে প্রযোজ্য হচ্ছে। এবং বুদ্ধিমত্তা, ক্ষমতা সব নিয়ে, এবং যথেষ্ট তার ইগো রয়েছে, এবং তার পিঠে পুরো তরোয়াল মানে গাঁথা এরকম অবস্থা। অর্থাৎ তার আপনজনই কিন্তু তার ক্ষতিটা করছে, ভালোভাবে সাজিয়ে গুজিয়ে ক্ষতি করছে তার আপনজনই। মানসিক দিকেও সে আঘাত পাচ্ছে 1432 সালে। এবং তার সামনের সিচুয়েশানটা খুবই কঠিন একটা সিচুয়েশান, ঠিক আছে, খুব কঠিন একটা সিচুয়েশান। অর্থাৎ কিন্তু তার কিছু না কিছু ভালো কিছু কিন্তু ঘটতে চলেছে। তার যে ভালো কিছু ঘটবে না তা কিন্তু নয়, ভালো কিছু কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে যতই খারাপ সিচুয়েশান আসুক না কেন, সে সেটার থেকে বেরিয়ে তার ভালো কিছু না কিছু ঘটবে, ঠিক আছে। খারাপের শেষটা এবার হবে, এবং নিউ কিছু প্ল্যানিং তাকে করতে হবে। খারাপের দি এন্ড হতে চলেছে। এতটা খারাপ, যতটা খারাপ তার ওপরে হয়ে গেছে এতদিন ধরে, এবং 1432 সালেও কিছুটা হবে, ফার্স্টের দিকটা কিছুটা হবে। তারপরে একদম 1432 সালে লাস্টের দিকে গিয়ে তাদের কিছু নিউ প্ল্যানিংয়ের দ্বারা তাদেরকে এগিয়ে যেতে হবে, এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এবার নতুন করে সব শুরু করতে হবে, আগের সব কিছুকে উঠিয়ে, সব কিছুকে সরিয়ে নতুন কিছু প্ল্যানিংয়ের দ্বারা তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ এই কঠোর সিচুয়েশানটার থেকে তাদেরকে বেরোতেই হবে, তাদেরকে আবার উঠে দাঁড়াতে হবে। সেই সাইন কিন্তু দিচ্ছে ইউনিভার্স। বোঝা গেল? এবার কি বলছে সাজেশান কার্ডে? সাজেশান কার্ডে যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ারে তাকে ফোকাস আনতে হবে। এটাই সাজেশান কার্ডে বলছে, কেরিয়ারে ফোকাস আনতে হবে, নিজের প্রতি কনফিডেন্সটা তাকে বাড়াতে হবে। ইনম্যাচিওরভাবে চললে কিন্তু চলবে না। আর্থিক দিকে কিন্তু ফোকাসটা বাড়াতে হবে, কারণ আর্থিক উন্নতি কিন্তু সামনে রয়েছে। সেটার দিকে সে যদি ফোকাস করে, অর্থাৎ কেরিয়ারে ফোকাস করলেই তার আর্থিক গেন কিন্তু কিছুটা হবে। তো তার জন্য কেরিয়ারে ফোকাস করে তার আর্থিক দিকে তার ফোকাসটা বাড়াতে হবে। আর্থিক দিকে তার জন্য অনেক সুসংবাদ আসতে চলেছে, এবং অনেক দিক থেকে কিন্তু সে নতুন কিছু অপরচুনিটিস লাইফে পাবে। তো তার জন্য সেটাকে নিয়ে তার ভাবাটা এখন বেশি জরুরি, এটাই বলছে ইউনিভার্স।
চলুন হসোডেন গাইডেন্স কি রয়েছে। চলুন হসোডেন গাইডেন্স। যাই তো মুশকিল। পসিবিলিটিস, অর্থাৎ যতই খারাপ সিচুয়েশান তার জন্য আসুক না কেন, ডিভাইন তাকে এটাই সাজেস্ট করছে যে আপনি এগিয়ে যান। আপনার জন্য কিন্তু ভালো কিছু রয়েছে, ভালো সুযোগ, ভালো অপরচুনিটিস কিন্তু আপনার জন্য রয়েছে, ভালো কিছু হওয়ার পসিবিলিটি এখনও রয়েছে, এখনও সব কিছু আপনার শেষ হয়ে যায়নি, নতুনভাবে আরও কিন্তু কিছু শুরু হওয়ার যোগ রয়েছে আপনার সামনে, সেটার দিকে আপনি ফোকাস করুন, অবশ্যই পজিটিভ একটা দিক আপনি খুঁজে পাবেন। আশা করি আজকের রিডিং আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পাশে থাকবেন চ্যানেলের, আমার পাশে থাকুন।